বাঘের লেজে পা দেওয়া আর জেলের ভেতর এই এক সোলজারের সাথে পাঙ্গা নেওয়া দুটোই সমান বোকামি। আজ নিয়ে এসেছি এমন এক মুভি যেখানে জেলাররা ভেবেছিল তার এক সাধারণ কয়েদিকে পিটিয়ে সোজা করে দেবে, কিন্তু তারা জানতো না যে এই লোকটা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসা এক জীবন্ত বারুদ। ভাই, জেলের দুর্নীতিবাজ গার্ড আর গ্যাংস্টাররা যখন তাকে কোণঠাসা করে ফেলে তখন নিজের রাগের ওপর কন্ট্রোল রাখা তার জন্য অসম্ভব হয়ে পড়ে। আর একবার যখন তার মাথার তার ছিঁড়ে যায় তখন জেলের অবস্থা টাইট হয়ে যায়। যারা প্রিজন মুভি পছন্দ করো তাদের জন্য আজকের মুভিটি সেরা হতে যাচ্ছে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের মুভি কনভিক্ট, যেখানে একে 100 হয়ে আমাদের হিরো দেখাবে তার ধামাকা। তো এই দম বন্ধ করা গল্পটি শুরু হয় পিটার নামের এক ব্যক্তিকে দিয়ে। পিটার হলো অস্ট্রেলিয়ান আর্মির একজন দুর্ধর্ষ ক্যাপ্টেন, আর আজ সে ইরাক থেকে তার নিজের মিশন শেষ করে সবেমাত্র অস্ট্রেলিয়াতে অর্থাৎ নিজের দেশে ফিরে এসেছে। এখানে ফিরে আসতেই পিটার সবার প্রথমে ছুটে যায় তার গার্লফ্রেন্ড ডিনার কাছে, আর সেখানে গিয়ে সে তাকে রীতিমতো সারপ্রাইজ করে দেয়। পিটারকে নিজের চোখের সামনে দেখে ডিনাও ভীষণ খুশি হয়ে ওঠে। এরপর পিটার পকেট থেকে একটি সুন্দর আংটি বের করে সোজা বিয়ের জন্য প্রপোজ করে, আর ডিনাও খুশিতে আত্মহারা হয়ে তাকে বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। আর এবার যখন তারা একসাথে বাড়ি ফেরার জন্য পার্ক থেকে বাইরের দিকে বেরোচ্ছিল, ঠিক তখন একটা গাড়িতে বসে থাকা দুই বখাটে ছেলে ডিনাকে দেখে তাকে উত্ত্যক্ত বা টিচ করতে শুরু করে। ওই গাড়িতে বসে থাকা একটি ছেলের নাম ছিল রন। সে গাড়ির ভেতরই বসে ডিনার দিকে ছুড়ে দেয় অত্যন্ত নোংরার জঘন্য সব কমেন্ট। এমনকি সে ডিনার সামনে নিজের প্যান্ট খুলেও দেখাতে শুরু করে। নিজের হবু স্ত্রীর সাথে এমন জঘন্য আচরণ দেখে পিটারের রাগের ভাত ভেঙে যায়। সে তাদের দিকে ছুটে যায় এবং রন আর তার বন্ধুকে বেধড়ক পেটাতে শুরু করে। কিন্তু পিটারকে নিজেদের উপর এভাবে পশুর মতো ভারী হতে দেখে ভয় পেয়ে রন নিজের পাশ থেকে একটা ধারালো চাকু বের করে নেয়। তখন পিটারের সম্পূর্ণ সেলফ ডিফেন্সের জন্য রনকে সজোরে পেছন দিকে একটা ধাক্কা মারে আর তাকে মাটিতে ফেলে দেয়। কিন্তু মাটিতে পড়তে ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। রনের নিজের চাকুটায় ভুলবশত তার নিজের শরীরে বিঁধে যায়, আর এর ফলে ঠিক সেই জায়গাতেই নিমেষের মধ্যেই তার মৃত্যু হয়ে যায়। এরপর পিটারকে সাথে সাথে অ্যারেস্ট করে নেওয়া হয়। আর যখন পিটার জামিন নিয়ে জেল থেকে বাইরে বেরিয়ে আসে তখন তার উকিল তাকে গম্ভীর সুরে বলে, তোমার উচিত কোর্টের সামনে এটা স্বীকার করে নেওয়া যে তুমি যা করেছো তার জন্য তুমি ভীষণই অপরাধবোধ অনুভব করছো, আর আমরা তোমার গিল্টি বা দোষ স্বীকারের আবেদন লাগিয়ে দেব, যার ফলে কোর্ট তোমাকে মাত্র 2 বছরের সাজা দেবে। কিন্তু তুমি যদি কোর্টের এই কেসটা লড়তে চাও তাহলে তোমার 10 বছরের লম্বা সাজা হয়ে যেতে পারে। তখন এখানে পিটার নিজের উকিলের সামনে মেনে নিয়ে গিল্টি বা নিজের দোষ স্বীকার করে নেয়, আর কোর্ট তাকে এখানে 18 মাসের কারাদণ্ড শোনায়। আর নেক্সট সিনে আমাদের সামনে জন নামের এক কোটিপতি বিজনেসম্যানকে দেখানো হয়, যার নিজের ছেলে রনের মৃত্যুতে ভীষণই কষ্ট হচ্ছিল। আর এখানে জন নিজের পাওয়ারফুল পলিটিক্যাল কানেকশন বা রাজনৈতিক ক্ষমতার সাহায্যে পিটারের ব্যাপারে সমস্ত ইনফরমেশন বের করে নেয়, আর সে খুব সহজে জেনে যায় যে পিটার নিজের সাজা কাটার জন্য ঠিক কোন জেলে যেতে চলেছে। এরপর জন সোজা ওই জেলে গিয়ে সেখানকার ওয়ার্ডেনের সাথে দেখা করে। সে তার সাথে কথা বলে, তাকে একটি টাকা ভর্তি সুটকেস ধরিয়ে দেয়, আর সে ওয়ার্ডেনের চোখের দিকে তাকিয়ে এক চরম নিষ্ঠুর কণ্ঠে বলে, তোমাকে তোমার জেলে এই পিটার নামের লোকটার জীবন পুরো নরক বানিয়ে দিতে হবে, আর এর জন্য আমি তোমাকে আর তোমার সমস্ত গার্ডদের প্রতি মাসে এরকমই প্রচুর টাকা দেব। টাকার এমন লোভনীয় প্রস্তাব দেখে ওই দুর্নীতিগ্রস্ত ওয়ার্ডেনও নিমিষের মধ্যেই এই জঘন্য কাজে রাজি হয়ে যায়। আর এবার এখানে পিটারকে জেলের ভেতরে নিয়ে আসা হয়। এই জেলের ভেতর লুকা নামের একজন বদমেজাজি গার্ড সমস্ত নতুন কয়েদিদের জেলের নিয়মকানুন সম্পর্কে বলছিল, আর সে সেখানে সবাইকে নিজের গায়ের সমস্ত কাপড় খুলে ফেলার নির্দেশ দেয়। ঠিক তখনই পিটার কোনো একটা কথা বলতে গেলেই লুকা সজোরে তাকে একটা থাপ্পড় মারে, আর সে চরম রাগের সাথে বলে, এই জেলের ভেতর শুধুমাত্র এখানকার গার্ডদেরই কথা বলার অনুমতি আছে। এরপর তাদের জেলের ভেতর এন্ট্রির পর এই সমস্ত গার্ডদের সুপারভাইজার ডেড তাদের সবাইকে নিয়ে ওয়ার্ডেনের অফিসের ভেতর আসে,
আর এখানে ওয়ার্ডেন পিটারের সাথে বেশ ভালো ব্যবহার করা নিখুঁত নাটক করতে শুরু করে দেয়, কারণ পিটারের অ্যারেস্ট হওয়ার খবরটি ইতিমধ্যে খবরের কাগজে ছাপা হয়ে গিয়েছিল। কারণ পিটার যে কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল একজন সত্যিকারের ওয়ার হিরো। আর এখানে ওয়ার্ডেন ডেভের দিকে তাকিয়ে বলে, আমাদের এখানে পিটারের খুব ভালোভাবে দেখাশোনা করতে হবে। এখানে ডেভি ছিল একজন অত্যন্ত ভালো এবং সৎ গার্ড, যার এই ওয়ার্ডেনের শয়তানি প্ল্যানের ব্যাপারে বিন্দুমাত্র কোনো ধারণাই ছিল না। সে পিটারকে জেলের ভেতর তার নতুন সেল দেখাতে দেখাতে সাবধান করে বলে, দেখো, এখানে শুধু যে কোনো রকম লড়াই ঝগড়া থেকে নিজেকে দূরে সরিয়ে রেখো। আর এবার পিটার জেলের প্লেগ্রাউন্ডের মাঠে আসে, যেখানে অনেক কয়েদিরা দল বেঁধে ব্যায়াম করছিল। কিন্তু হাঁটতে হাঁটতে এখানে পিটার সম্পূর্ণ ভুলবশত অন্য এক কয়েদির সাথে ধাক্কা খেয়ে যায়। পিটার সাথে সাথেই তার কাছে সরি বলে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু তারপরেও ওই রাগী কয়েদিটি পিটারের সাথে লড়তে শুরু করে দেয়। কিন্তু পিটার ছিল অত্যন্ত ক্ষিপ্ত, আর ওই কয়েদিটি হাজারো চেষ্টার পরও পিটারকে একটুও মারতে পারছিল না। ঠিক সেই মুহূর্তেই কয়েদিদের এক মস্ত বড় গ্যাং পিটার আর ওই কয়েদির ঠিক মাঝখানে এসে দাঁড়ায়। আর ওই গ্যাংটির লিডার ছিল ফ্র্যাঙ্কো। আসলে সে দূর থেকে পিটারের অসাধারণ ফাইটিং স্কিল দেখে রীতিমতো ইমপ্রেস হয়ে গিয়েছিল, আর সে এখানে পিটারকে ফুল সাপোর্ট করতে শুরু করে দেয়। আর এখানে ওই কয়েদিটা, যে কিনা নিজেই এদের এক বিরোধী গ্যাংয়ের মেম্বার ছিল, সে এখানে ফ্র্যাঙ্কো এবং তার গ্যাংকে দেখে নিজে থেকে পেছন দিকে পিছিয়ে যায়। আর তখনই সেখানে সুপারভাইজার ডেভ দৌড়ে এসে পৌঁছায়, আর সে এই লড়াইটা শান্ত করে থামিয়ে দেয়। এরপর পিটার এই চরম মুহূর্তে তাকে সাহায্য করার জন্য ফ্র্যাঙ্কোকে থ্যাঙ্কস জানায়। জেলে এই কোলাহল, ভিড় আর লড়াই ঝগড়া থেকে বাঁচতে পিটার এবার জেলের শান্ত লাইব্রেরি দিকে যেতে শুরু করে। সেখানে তার দেখা হয় এখানকার এক অত্যন্ত পুরনো কয়েদি ডেভিডের সাথে। ডেভিড তাকে খুব সুন্দর করে বুঝিয়ে বলে যে এই লাইব্রেরির মধ্যে বইয়ের সঠিক প্লেসমেন্ট কোথায়, আর সেগুলো কিভাবে অর্গানাইজ করে রাখতে হয়। নিজের সেলে ফিরে যাওয়ার সময় পিটারের পথ আটকে দাঁড়ায় ওই বিরোধী গ্যাংয়ের মেম্বাররা। তারা আবারও তাকে বিরক্ত করতে শুরু করে, কিন্তু পিটার এবার কোনো রকমে নিজের রাগ কন্ট্রোল করে আর তাদেরকে উল্টোপাল্টা কোনো কথাই বলে না। কিন্তু তার এমন চুপ থাকা দেখে ওই গ্যাং মেম্বাররা আবার পেছন থেকে এসে পিটারকে অত্যন্ত জঘন্যভাবে বিরক্ত করতে থাকে। এরপর একদিন পিটার যখন একেবারে চুপচাপ নিজের সেলের ভেতর বসে একটা বই পড়ছিল, ঠিক তখনই ওই নিষ্ঠুর গার্ড লুকা আর তার আরো দুই সাঙ্গ গার্ড শট আর ড্যানিকে সাথে নিয়ে পিটারের সেলে ঢুকে পড়ে। এদেরকে তো খোদ ওয়ার্ডেনই পিটারকে বিরক্ত করার জন্য কাজ দিয়ে রেখেছিল, আর তারা এখানে এসে জোর করে পিটারের হাত থেকে তার বইটা ছিনিয়ে নেয় এবং তার পুরো সেলটাকে লন্ডভন্ড করে নোংরা করতে শুরু করে দেয়। আর এখানে তল্লাশি নেওয়ার সময় লুকা ঠিক সেই মুহূর্তে পিটারের কাছ থেকে তার ভালোবাসার মানুষ ডিনার ছবিটি পেয়ে যায়। তখন লুকা পিটারকে খেপানোর জন্য ডিনার ব্যাপারে অত্যন্ত নোংরা আর জঘন্য সব কথা বলতে শুরু করে দেয়, আর সে ডিনারের ছবিতে কিস করতে শুরু করে দেয়। নিজের হবুর স্ত্রীর সাথে এমন জঘন্য আচরণ দেখে পিটার তো চরম রেগে ফেটে পড়ে, কিন্তু শট আর ড্যানি তাকে শক্ত করে ধরে ফেলে। আর এবার তো লুকা পিটারকে আরো বেশি রাগানোর জন্য ডিনার ছবিটাকে চোখের সামনে ছিঁড়ে ফেলে, আর লুকা এবং শট মিলে পিটারের মাথায় বেশ কয়েকটা থাপ্পড়ও মারে। এত বড় অপমানের পরেও পিটার তখন সেখানে কোনো রকম রিয়্যাক্ট করে না, কারণ সে খুব ভালো করে জেনে গেছে যে সে যদি এই মুহূর্তে গার্ডদের উপর হামলা করে তবে তাকে কালকুটরিতে ফেলে দেওয়া হবে, আর এতে তার সাজাও বাড়িয়ে দেওয়া হতে পারে। তখন এখানে লুকা পিটারকে আরো বেশি উস্কানোর জন্য নিজের লাঠি বের করে তাকে মারতে শুরু করে, কিন্তু ঠিক তখনই ওই ড্যানি নামের গার্ডটি মাঝখানে এসে লুকাকে আটকে নেয়, আর সে বলে ওঠে আজকের জন্য এর এতটুকুই পানিশমেন্ট যথেষ্ট। আর তখন লুকা তাকে ছেড়ে দেয়। পরের দিন ওয়াশরুমে গোসল করার সময় এক বিশাল লম্বা চড়া কয়েদি, যে বাস্তবে একজন র্যাপিস্ট ছিল, সে পিটারের কাছে এসে তাকে অসভ্য নজরে দেখতে শুরু করে। তখন এখানে পিটার রাগে অন্ধ হয়ে তার ঘাড় এবং বুকে এক ভয়ঙ্কর জোরে ঘুষি মারে, যার ফলে লোকটা নিচে পড়ে যায়। কিন্তু ঠিক তখনই লড়াই করার বাহানায় লুকা সেখানে এসে পিটারকে পেছন থেকে সজোরে আঘাত করে,
আর সে তাকে মারতে মারতে একেবারে হিচড়ে হিচড়ে ওয়ার্ডেনের অফিস পর্যন্ত নিয়ে আসে। তখন পিটার ওয়ার্ডেনকে বোঝানোর চেষ্টা করে যে একটা কয়েদি আমাকে নোংরাভাবে বিরক্ত করছিল, কিন্তু ওয়ার্ডেন বলে জেলের ভেতর তো এসবই চলতেই থাকে। কিন্তু যখন পিটার ওয়ার্ডেনের সাথে তর্ক করতে শুরু করে তখন লুকার শট মিলে তাকে আবারও পিটাতে শুরু করে। কিন্তু আরও একবার এই ড্যানি নামের গার্ডটা তাদেরকে থামিয়ে দেয়। সে তাদেরকে বলে একে এত বেশি মারলে এ এখানেই মরে যাবে, আর আমাদের তো এখানে ওকে তিলে তিলে কষ্ট দেওয়ার জন্য টাকা দেওয়া হবে। নেক্সট সিনে আমরা এখানে পিটারকে ডেভিডের সাথে লাঞ্চ করতে দেখি। আর এতদিনে এই দুজন একে অপরে বেশ ভালো বন্ধু হয়ে গিয়েছিল। আর ঠিক এই ক্যান্টিনেই পিটারের চোখ পড়ে ওই কয়েদিটার উপর যার সাথে প্রথম দিনেই লড়াই হয়েছিল। আর ওই কয়েদিটা দূর থেকে পিটারকে জানে মেরে ফেলার ইশারা করে, কিন্তু পিটার তাকে একদমই পাত্তা দেয় না। আর লাঞ্চের পর পিটার ডেভিডের সাথে সোজা লাইব্রেরিতে চলে যায়। এখানে বইগুলো সাজাতে সাজাতে ডেভিড তাকে জানায় যে সে এখানে 15 বছর ধরে বন্দি আছে, কারণ সে তার নিজের ভাইয়ের সাথে মিলে টাকা ভর্তি একটি ট্রাক লুট করেছিল। আর সেই রবারিতে দুজন গার্ড এবং একজন পুলিশ অফিসার মারা গিয়েছিল। আর এই ডাকাতিতেই তার নিজের ভাইয়েরও মৃত্যু হয়েছিল। তাই এখন তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে, আর সে এই জেল থেকে আর কখনোই বাইরে বের হতে পারবে না। আর এখানে ডেভিড পিটারকে জানায় যে আসলে ওই ডাকাতি করার পর সে সেই সমস্ত টাকা একটা জায়গায় লুকিয়ে রেখেছিল। এই দুজন এখন এখানে কথা বলছিল, ঠিক তখনই সেখানে লুকা চলে আসে। আর সে পিটারকে বলে তোর সাথে কেউ একজন দেখা করতে এসেছে। মিটিং রুমে গিয়ে পিটার দেখে তার সাথে দেখা করতে ডিনা এসেছে। ডিনাকে দেখে আজ অনেকদিন পর সে প্রথমবারের মতো এতটাই খুশি হয়। কিন্তু লুকা ইচ্ছে করে পিটারকে ডিনার সাথে বেশি কথা বলতে দেয় না। সে বলে যে টাইম শেষ হয়ে গেছে। আর তারপর লুকা আর শট তাকে আবারও তার সেলে ফেলে দেয়। আর এবার এখানে পিটারের খালি সময়টা ফ্র্যাঙ্কো আর তার গ্যাংয়ের সাথেই কাটাতে শুরু করে। সে তাদের সাথেই কার্ডস খেলে আর তাদের সাথেই কথা বলে। ঠিক তখনই প্লেগ্রাউন্ড এরিয়াতে ওই বিশাল লম্বা চোরা লোকটা একটি নতুন কয়েদের উপর অ্যাটাক করে বসে আর তাকে অমানবিকভাবে মারতে থাকে। কিন্তু যখন সে ওই নতুন কয়েদিকে একটা ডাম্বেল দিয়ে মারতে উদ্যত হয়, ঠিক তখনই পিটার তাকে আটকে নেয়। আর পিটার তার সাথে লড়তে শুরু করে। তখন সেখানে ডেভ এসে পিটারের সাহায্য করে এবং এই লড়াইটাকে থামায়। পরের দিন পিটার যখন জেলের বাথরুম পরিষ্কার করছিল তখন বিরোধী গ্যাংয়ের ওই কয়েদিটা যার সাথে পিটারের প্রথম দিন ঝামেলা হয়েছিল সে নিজের প্রথম দিনে বদলা নেওয়ার জন্য সেখানে আসে। আর সে পিটারের ওপর প্রাণঘাতী হামলা চালিয়ে দেয়। কিন্তু পিটার নিজেকে বাঁচিয়ে ডিফেন্ড করে আর নিজের আর্মি ফাইটিং স্কিল দিয়ে তাকে অত্যন্ত সহজে হারিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই সেখানে লুকা চলে আসে। সে ওই কয়েদিকে ভাগিয়ে দেয়, শুধুমাত্র পিটারকে একা এই লড়াইয়ের জন্য দায়ী করে তাকে পানিশ করতে শুরু করে। আর যখন লুকা পিটারকে পেটাচ্ছিল তখনই জেলের ওয়ার্ডেনও সেখানে চলে আসে। আর সে পিটারের উপর অত্যন্ত জঘন্যভাবে ফিজিক্যালি অ্যাটাক করে। সে তার মুখটা সোজা টয়লেটের কমোডের ভেতরে ঢুকিয়ে দেয়, যার ফলে পিটার বমি করতে শুরু করে দেয়। পরদিন 3 গার্ড শট, ড্যানিয়েল, লুকা ব্রেক রুমে বসেছিল। আর এই তিনজনকে পিটারকে টর্চার করার জন্য ওয়ার্ডেনের কাছ থেকে টাকা দেওয়া হতো। কিন্তু আজ এখানে শর্ট বলে ওঠে আমি আর পিটারের উপর প্রতিদিন এমন অত্যাচার হতে দেখতে পারছি না। আর সে এই সব কিছু পাঠ হতে চায় না, কারণ ওর সাথে বিনা কারণে এই সব করার জন্য আমাদের উপর ইনকোয়ারি বসে যেতে পারে। কিন্তু যখন লুকা তাকে ফোর্স করে তখন শর্ট বলে আমি তোমাদের সব কমপ্লেইন সিনিয়রদের কাছে করে দেব। শর্টে যাওয়ার পর ডেভ এখানে আসে আর সেই দুজনের কাছে জানতে চায় আসলে এখানে কি চলছে। কিন্তু যেহেতু ডেভ করাপ্ট ছিল না আর সে ওয়ার্ডেনের কাছ থেকে কোনো টাকাই নিত না, তাই এরা দুজন তাকে কিছুই জানায় না। আর এখানে ডেভ লুকা এবং ড্যানিকে ওয়ার্ন করে বলে এটা ভুলো না যে আমি এখানকার সবচেয়ে সিনিয়র সুপারভাইজার, তাই আজ থেকে ভুলেও কখনো পিটারকে টয়লেট পরিষ্কার করার ডিউটি দেবে না, কারণ আমি তাকে আগেই লাইব্রেরিতে ডিউটিতে লাগিয়ে দিয়েছি। এখানে লুকা আর ড্যানি ওয়ার্ডেনের অফিসে যায় আর তারা তাকে বলে ওই শট টাকা নিতে মানা করছে। আর সে আজকাল না জানি কেন পিটারের ওপর বেশ মায়া দেখাচ্ছে।
ও তো আমাদের নামে কমপ্লেন করার হুমকিও দিয়েছে। তখন ওয়ার্ডেন বলে, তাহলে যে কোনোভাবেই হোক ওই শটকে রাস্তা থেকে সরিয়ে দাও, যাতে ফিউচারে আমাদের কোনো প্রবলেম না হয়। পরের দিন লুকা ড্যানি একটি কয়েদির রুমে চেক করার সময় সেখানে একটা চাকু পায়। তখন ওই কয়েদিটা হাঁটুর উপর বসে তাদের কাছে ক্ষমা চাইতে শুরু করে যাতে তার সাজা না বেড়ে যায়। তখন তারা দুজনও তাকে মাফ করে দিয়ে তার চাকুটা সিজ করে নেয়। পরের দিন ওই সেম কয়েদি যখন বাথরুম পরিষ্কার করছিল, তখন সে শর্টে ডেড বডি একটা বাথটবের ভেতরে পায়, যাকে কেউ একজন গলা কেটে খুন করেছিল। এই দৃশ্য দেখে ওই কয়েদি চরম চমকে ওঠে। ঠিক তখনই পেছন থেকে লুকা ড্যানিও সেখানে আসে, আর তারা শর্টের মার্ডারের দায় সোজা ওই কয়েদির উপর চাপিয়ে দেয়। কারণ এমনিতেও ওই চাকুটা তো তারই রুমে পাওয়া গিয়েছিল, আর শর্টের মৃত্যু ওই চাকু দিয়ে হয়েছে। একদিন পিটার ডেভিডের সাথে জেলে প্লেগ্রাউন্ড এরিয়াতে বসেছিল, আর এখানে ডেভিড পিটারকে জেলের সমস্ত গ্যাংয়ের ব্যাপারে বলছিল। পিটারের সাথে ডেভিডকে দেখে ফ্র্যাঙ্কো নিজের পুরো গ্যাং নিয়ে তার কাছে চলে আসে, আর সে এখানে পিটারকে বলে, তোর এখানে শুধু নিজের আসল গ্যাং আর নিজের লোকেদের সাথেই থাকা উচিত। কিন্তু পিটার বলে, আমি কোনো গ্যাংয়ের অংশ নই, আর এখানকার সবাই আমার বন্ধু। কিন্তু পিটারের জবাবে ফ্র্যাঙ্কো চরম রেগে যায়। পরের দিন গোসল করার সময় পিটার আর ডেভিড দেখে ফ্র্যাঙ্কোর গ্যাংয়ের লোকেরা মিলে ওই লোকটাকে স্ট্যাপ করে মেরে ফেলে যে পিটারের ওপর অ্যাটাক করেছিল। আর এই মার্ডারের দায় পিটারের ওপর গিয়ে লাগে, কারণ পিটার আর তার লড়াই আগেই হয়েছিল। এখন পিটার সাথে সাথে জেলের ওই অন্য গ্যাংয়ের কাছে ছুটে যায় আর তাদের বলে, তোমাদের গ্যাং মেম্বারের মার্ডারের আমার কোনো হাত নেই। কিন্তু ওই গ্যাং তার উপর বিশ্বাস করে না, তাদের মনে হয় পিটার ফ্র্যাঙ্কোর গ্যাংয়ের মেম্বার। এবার পিটার সোজা ফ্র্যাঙ্কোর সেলে যায় আর তাকে জিজ্ঞেস করে, আসলে তুমি এই লোকটাকে কেন মেরে দিলে? তার জবাবে ফ্র্যাঙ্কো বলে, আমরা যদি ওকে না মারতাম তাহলে ওই সুযোগ পেয়ে তো ওকে মেরে ফেলতো। কিন্তু পিটার বলে, আমি তোমার গ্যাংয়ের অংশ নই, আর নিজের খেয়াল আমি নিজে রাখতে পারি। এই কথায় ফ্র্যাঙ্কো রাগে ফেটে পড়ে, আর ফ্র্যাঙ্কোর লোকেরা ধাক্কা দিয়ে পিটারকে তাকে সেল থেকে বার করে দেয়। বেশ কয়েকদিন পর ডিনা আবারও একবার পিটারের সাথে দেখা করতে আসে, কিন্তু লুকা আর শট তল্লাশির বাহানায় তাকে একটা রুমে নিয়ে যায় আর তার সমস্ত কাপড় খুলে তাকে সার্চ করে। আর এখানে তো লুকা ডিনার সাথে অত্যন্ত জঘন্য ব্যবহার করতে শুরু করে, আর লুকা নিজেই এসে এই সমস্ত নোংরা কথাগুলো পিটারকেও জানায়। এইসব শুনে পিটার চরম রাগে ফুঁসতে থাকে, কিন্তু পিটার লুকাকে মারতে পারে না। পরের বার ডিনা যখন আবার পিটারের সাথে জেলে দেখা করতে আসে, তখন পিটার তাকে আর কখনো দেখা করতে আসতে সোজা বারণ করে দেয়, কারণ তার শত্রুরা ডিনাকে তার দুর্বলতা হিসেবে ব্যবহার করছে। একদিন পিটার ডেভিডের সাথে খোলা মাঠে বসেছিল, তখনই লুকার শট পিটারকে নিয়ে একটা টোল এরিয়াতে আসে, আর তাদের এই কাজটা ফ্র্যাঙ্কোই করার জন্য বলেছিল। আর তখন সেখানে ফ্র্যাঙ্কো আসে, সে পিটারকে বলে, আজ আমি তোকে আর ডেভিডকে জানে মেরে ফেলবো। এই কথায় পিটার নিজের রাগ কন্ট্রোল করতে পারে না, আর সে সোজা ফ্র্যাঙ্কোর দিকে ঝাঁপিয়ে পড়ে। আর যখন লুকার শট মাঝখানে আসে, পিটার পশুর মতো তাদেরকেও পেটাতে শুরু করে, কিন্তু ততক্ষণে ফ্র্যাঙ্কো সেখানে চলে আসে। পিটার তখন লুকার শটকে এত ভয়ঙ্করভাবে পেটায় যে তারা দুজন পিটারকে কন্ট্রোল করতেই পারছিল না। কিন্তু তখন ডেভ এসে পিটারকে আটকে তাদের জান বাঁচায়। এবার গার্ডদের উপর হাত তোলার জন্য পিটারের সাজা বাড়িয়ে দেওয়া হয়, আর এবার তাকে একা এক কালকুঠরিতে ফেলে দেওয়া হয়। কিন্তু সেখানে লুকার শট তার পিছু ছাড়ে না, আর সেখানে তাকে খাবার দেওয়া পর্যন্ত বন্ধ করে দেয়। এখানে ডেভ চরম রাগে এসে ওয়ার্ডেনকে জিজ্ঞাসা করে, আসলে লুকা আর শট পিটারকে ওই টুল হাউসে কেন নিয়ে গিয়েছিল, কার পারমিশন নিয়ে ওকে ওরা সলিটারি কনফাইনমেন্টে ফেলেছে। তখন ওয়ার্ডেন বলে, ওই পিটার আমাদের গার্ডদের উপর অ্যাটাক করেছে, তাই ওই সলিটারি কনফাইনমেন্টে আছে, আর একটা ক্রিমিনালের সাথে আমাদের এমনই আচরণ করা উচিত। আর সে ডেভকে ওয়ার্ন করে বলে, তুই শুধু এখানকার সুপারভাইজার, আর সুপারভাইজার হয়ে কখনো আমার সাথে তর্ক করবি না, না হলে আমি তোকে চাকরি থেকে বের করে দেব।
এখানে অনেক দিন ধরে লুকা আর শটের ওই টর্চার আর কালকুটুরি থাকার ফলে পিটারের মেন্টাল অবস্থা চরম খারাপ হতে শুরু করে। সে সেখানে একদম পাগলের মতো আচরণ করতে থাকে, কারণ তার মনে হতে থাকে সে হয়তো আর কখনো এখান থেকে বের হতে পারবে না। কিন্তু 4 সপ্তাহ পর যখন ডেভ পিটারকে সেখান থেকে বের করে আনে, তখন পিটার রীতিমতো ভয়ে কাঁপছিল। সে ডেভের সাথে বিন্দুমাত্র কথাও বলছিল না। আর পিটার এমন অবস্থা দেখে ডেভের ভীষণ খারাপ লাগে। ডেভ পিটারকে সাহায্য করার অফার দেয় আর জিজ্ঞাসা করে আসলে সব কি হচ্ছে, কিন্তু পিটার তাকে কিছুই জানায় না আর চুপচাপ নিজের সেলে চলে যায়। এতদিন ওই সলিটারি কনফাইনমেন্টে থাকার পর আমাদের পিটার আক্ষরিক অর্থেই তেরে নামের রাধেভাই হয়ে গিয়েছিল, যার মানসিক ভারসাম্য একেবারে বিঘ্নিত হয়ে পড়েছিল। কিন্তু বেশ কয়েকদিন জেলের বাইরে থাকার পর পিটার আস্তে আস্তে ঠিক হতে শুরু করে। সে নিচের সেল থেকে বেরিয়ে আবার খোলা মাঠে আসে, কিন্তু ফ্র্যাঙ্কো এখনো পিটারের কাছ থেকে বদলা নিতে চাইছিল। ফ্র্যাঙ্কো আর তার গ্যাং নতুন এক কয়েদের হাতে হাতিয়ার দিয়ে পিটারকে মারতে বলে, কিন্তু পিটার শুরু থেকে ওই ছেলে সাহায্য করেছিল, তাই সে পিটারের ওপর অ্যাটাক করে না। আর যখন ওই ছেলেটা তাদের কথা শোনে না, তখন ফ্র্যাঙ্কো তার ছেলেটাকে তাকে জানে মেরে ফেলে। ডেভিড এসে পিটারকে জানায় ওই ফ্র্যাঙ্কো ছেলেটাকে খুন করে ফেলেছে। এই সত্যিটা শোনার পর পিটার আর নিজের রাগকে আটকাতে পারে না। পরদিন সে মুখোমুখি দাঁড়ায় ফ্র্যাঙ্কোর, আর সে তাকে সবার সামনে কাপুরুষ বলে ডাকে। আর সে ফ্র্যাঙ্কোর গ্যাং মেম্বারদের দিকে তাকিয়ে বলে, আসলে তোমরা কিভাবে কাপুরুষকে তোমাদের লিডার বলতে পারো, যে কিনা নিজের লড়াইটা নিজে একাই লড়তে পারে না। পিটারকে বুক চিতিয়ে দাঁড়াতে দেখে বিরোধী গ্যাংয়ের লোকেরা পিটারের সাথে এসে যোগ দেয়, আর তারা সবাই ফ্র্যাঙ্কোকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করতে শুরু করে। ফ্র্যাঙ্কোকে তার বিশাল গ্যাংয়ের ওপর অনেক অহংকার ছিল, তাই পিটার সবার আগে ফ্র্যাঙ্কোর গ্যাংয়ের সবচেয়ে বড় আর শক্তিশালী মেম্বারকে সবার সামনে এমন পেটায় যে সে ঘটনাস্থলে বেশ হয়ে পড়ে। এই দৃশ্য দেখে ফ্র্যাঙ্কো তার গ্যাংয়ে ফাটতে শুরু করে, কিন্তু এবার পিটার ফ্র্যাঙ্কোকে 1-in-1 লড়াই চ্যালেঞ্জ করে বসে। আর ওয়ার্ডেনও জানালা দিয়ে এসব দেখছিল, আর সে লুকার শটকে এই লড়াই থামাতে বারণ করে দেয়, যাতে পিটার রাগের মাথায় কাউকে মেরে ফেলে আর সে আর কোনোদিন এই জেল থেকে বের হতে না পারে। এবার পিটার আর ফ্র্যাঙ্কোর লড়াই শুরু হয়। পিটার ফ্র্যাঙ্কোর উপর চরম ভারী পড়েছিল, আর সে সমস্ত কয়েদির সামনে ফ্র্যাঙ্কোকে পশুর মতো পেটাতে থাকে। আর পিটার তাকে জানেই মেরে ফেলতো, কিন্তু তখন ডেভিড ইশারা করে তাকে থামিয়ে দেয়, কারণ পিটারের সাজা আরো অনেক গুণ বেড়ে যাবে। আর এই কারণে পিটার তাকে ওখানে জ্যান্ত ছেড়ে দেয়। এই লড়াই জেতার পর পিটার ডেভিডের সাথে কোলাকুলি করে, কিন্তু ঠিক তখনই এক কয়েদি ফ্র্যাঙ্কোর দিকে একটা ধারালো হাতিয়ার ছুড়ে দেয়, আর ফ্র্যাঙ্কো সেই হাতিয়ার তুলে পিটারকে মারতে উদ্যত হয়। পিটারকে বাঁচাতে ডেভিড তার সামনে এসে দাঁড়ায়, আর ডেভিড রক্তাক্ত হতেই বিরোধী গ্যাং লিডার এসে সোজা ফ্র্যাঙ্কোর গলায় চাকু ঢুকিয়ে দিয়ে তাকে চিরতরে শেষ করে দেয়। আর ফ্র্যাঙ্কোর মৃত্যুর সাথেই পুরো লড়াই থেমে যায়। ডেভ পিটারকে নিয়ে ওয়ার্ডেনের কাছে আসে, আর ওয়ার্ডেন পিটারকে জানায় এখন তোর সাজা আরো অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এই কথা শুনে পিটারের মাথার শিরা রেগে ফেটে পড়ে। এই চরম রাগে ওয়ার্ডেনকে জিজ্ঞেস করে, আসলে তুমি আমার সাথে এমনটা কেন করছো, কারণ তোমার সাথে তো এমনিতে আমার কোনো শত্রুতা নেই। তখন ওয়ার্ডেন পিটারকে জানায়, তোর সাথে এই ধরনের ব্যবহার করার জন্য আমরা ওই ছেলেটার বাপের কাছ থেকে অনেক টাকা পেয়েছি, যার ছেলেকে তুই মেরেছিলি। তাই আমি তোকে এত সহজে এই জেলের বাইরে জ্যান্ত যেতে দিতে পারি না। কিন্তু পিটারও অত্যন্ত চালাকির সাথে নিজের প্যান্টের ভেতর একটা গোপন রেকর্ডার লুকিয়ে রেখেছিল, আর সে ওয়ার্ডেনের মুখ থেকে বের হওয়া সমস্ত সত্যি কথাগুলো রেকর্ড করে নিয়েছিল। ঠিক তখনই কয়েকজন নতুন গার্ড আর একদল এফবিআই এজেন্টের সাথে ডেভ সেখানে এসে গ্র্যান্ড এন্ট্রি নেয়। আর এখন ডেভের কাছে ওই দুর্নীতিবাজ ওয়ার্ডেনের পাওয়ারের অপব্যবহার করার সমস্ত প্রমাণ এসে গিয়েছিল। আর সাথে সাথেই ওই ওয়ার্ডেনকে অ্যারেস্ট করে নেওয়া হয়, আর তার সাথেই ওই শয়তান লুকা শটকেও পুলিশ গ্রেপ্তার করে নেয়। আর এই সব কিছুর পর পিটার সোজা হসপিটালে গিয়ে তার বন্ধু ডেভিডের সাথে দেখা করে।
আর ডেভিড এখানে তার 15 বছর আগে ডাকাতি করার টাকার লোকেশন পিটারকে জানিয়ে দেয়, কারণ পিটার খুব তাড়াতাড়ি এখান থেকে ছাড়া পেতে চলেছে। কিন্তু ডেভিড তো যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। তখন ডেভিড কাপা কণ্ঠে পিটারকে বলে, ওই টাকার অর্ধেক অংশ তুমি আমার মেয়েকে দিয়ে দিও, আর তাকে বলো যে আমি তাকে ভীষণ মনে করি, আমি তাকে অনেক ভালোবাসি। আর মুভির একেবারে শেষে আমরা দেখি যে পিটারের মুক্তির দিন চলে আসে, আর ডেভ অত্যন্ত সম্মানের সাথে তাকে ওই জেলের সদর দরজা পর্যন্ত ছাড়তে আসে। সে হাত মিলিয়ে পিটারকে গুড বাই জানায়। আর জেলের বাইরে ডিনা, যে তার মুক্তির অপেক্ষায় ছিল, সে পিটারকে মুক্ত বাতাসে দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। এরপর বেশ কয়েকদিন পর আমরা দেখি পিটার একটি টাকা ভর্তি বিশাল ব্যাগ নিয়ে একটি মেয়ের কাছে যায়, আর ওই মেয়েটি ছিল ডেভিডের নিজের মেয়ে। পিটার তাকে ব্যাগটি দিয়ে বলে, তোমার বাবা তোমাকে ভীষণই ভালোবাসেন আর তোমাকে অনেক মনে করে। পিটার আরো বলে, আর যদি সম্ভব হয় অন্তত একবার তার সাথে জেলে গিয়ে দেখা করে এসো। আর ঠিক এখানেই এই চমৎকার গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের রোমাঞ্চকর এবং দুর্ধর্ষ গল্পটি? তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি খুব শীঘ্রই ফিরে আসছি তোমাদের জন্য এরকমই আরও একটি নতুন এবং হাড়হিম করা গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।